তোমাদেরকে চলতে হবে। এই জন্য আমি আল্লাহ 12টা মাসের ব্যবস্থা করলাম তোমরা দুনিয়ায় আসার আগে। কবে আল্লাহ তাআলা 12টা মাসের ব্যবস্থা করলেন? আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান যেদিন আমি আল্লাহ তৈরি করেছি, জমিন যেদিন আমি আল্লাহ তৈরি করেছি, সঙ্গে সঙ্গে 12টা মাস সেই দিন থেকে আমি আল্লাহ নিয়মের মধ্যে রেখে দিয়েছি। তখনও আপনি সৃষ্টি, কোনো কিছুই সৃষ্টি হয় নাই। তাহলে আল্লাহ আমাদের প্রয়োজন বোঝে কি বোঝে? জানে কি জানে? ও মুসলমান, এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা মাস দিন বছর গণনার জন্য চিরস্থায়ী ক্যালেন্ডারের ব্যবস্থা করলাম। কিসের ব্যবস্থা? আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। আল্লাহ বলেন, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, চাঁদ কমে কেন, বাড়ে কেন? এই কাশির মতো, আবার এই বিশাল এক প্লেটের মতো, কথা ঠিক কিনা? ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, চাঁদ কমে কেন, বাড়ে কেন? আল্লাহ নবীর কাছে প্রশ্ন করলেন, নবী জবাব দিতে পারেন না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে দিয়ে পাঠিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। মাস দিন বছর গণনার জন্য আমি আল্লাহ তাআলা চিরস্থায়ী ক্যালেন্ডার মানুষের জন্য আকাশে ঝুলাইয়া রাখলাম। সেই 12 মাস থেকে আল্লাহ কয় মাস নিলেন? জোরে বলেন। 4 মাস। এই 4 মাসের মধ্যে রজব মাসটা হলো একটা। আর সেই রজবের 5ম দিন, আজকে জুমার দিন, প্রথম জুমা, আমরা আলোচনায় উপস্থিত হয়েছি, নামাজের জন্য আসছি। ও মুসলমান, এই রজব মাস নিয়ে আমাদের মাঝে সমাজে বাড়াবাড়ি আছে, আছে না নাই? জোরে বলেন, বাড়াবাড়ি আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, বাড়াবাড়ি করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। আল্লাহ কি বিধান দিয়েছেন? রজব মাসে, জিলকদ, জিলহজ, মুহররম মাসে, ওইটাই যদি আমরা পালন করি, ওইটাই আমাদের জন্য আমল। আল্লাহ যেটা বলছে এটা যদি আমরা আমাদের জীবনীতে কি করি, আমল করি, তাহলে ওইটা আমাদের জন্য কি? আসেন দেখি আল্লাহ কি আমল দিলেন। 1 নাম্বার, আল্লাহ বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই 4 মাস যখন তোমরা পাবা, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেদের প্রতি জুলুম করিও না। তাহলে জুলুম না করাটা একটা কি? আমল। কথা বলে না কেন? আমল। ওই দিক কি দেখেন, এদিক তাকান। জুলুম না করাটা আমল। এরপরে আল্লাহ বলেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। অর্থাৎ, ও দুনিয়ার মানুষ, এই 4টা মাস তোমরা পবিত্রতার জন্য, সম্মানের জন্য যুদ্ধ করবা না, বিগ্রহ করবা না, ফিতনা ফাসাদ করবা না। কথাটা বোঝেন? এবার 2টা ব্যাখ্যা, নিজের প্রতি জুলুম করবা না, যুদ্ধ বিগ্রহ করবা না। নিজের প্রতি জুলুম বলতে কি বোঝায়? অর্থাৎ গুনার কাজ সব ছেড়ে দিতে হবে। কি করতে হবে? গুনার কাজ সব ছেড়ে দিতে হবে। গুনাহ নামক যতগুলো কর্ম আছে, কাজ আছে, সব ছেড়ে দিতে হবে। এই জন্য একটা দোয়া শিখায় দিয়েছেন, রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أرجل بولين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা আল্লাহ আমি আমার নিজের প্রতি জুলুম করেছি নিজের প্রতি জুলুমটা কোনটা আল্লাহ বলেছিলেন আদম ওই গন্ধম গাছের কাছেও তুমি যেও না কিন্তু আমি স্ত্রীর কথা মোতাবেক শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আমি যখন গন্ধম গাছের ফলের দিকে গেলাম আপনি নিষেধ করেছেন তারপরেও আমি গিয়েছি তার মানে আমি নিজেকে দোষী সাব্যস্ত করেছি কথা ঠিক কিনা আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে আল্লাহ এটা আমি আমার নিজের প্রতি জুলুম করেছি ও দুনিয়ার মানুষ মানুষ যখন গুনাহ করে অন্যায় করে নিজের প্রতি জুলুম হয় কি হয় নিজের প্রতি জুলুম হয় কেমন জুলুম আল্লাহ তাআলা 3.5 হাত বডি দিয়েছেন একটা রূহ আপনার ভিতরে দিয়া মানুষ বানিয়েছেন বানার পরে আল্লাহ ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ রে তোমাকে আমি আল্লাহ তাআলা লিমা খালাকতু বিয়াদাই নিজ হাতে আমি আল্লাহ তোমাকে বানাইলাম শুধু তাই নয় তোমার থাকার ব্যবস্থা দুনিয়ার জমিনে আমি আল্লাহ করলাম শুধু তাই নয় দুনিয়ার জমিনে যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা স্বর্গ বানিয়েছি তোমাদের জন্য একটা জান্নাত বানিয়েছি ওই জান্নাতটাও আমি আল্লাহ নিজ হাতে বানাইছি মানুষ বানালে নিজ হাতে মানুষের থাকার জায়গাটাও বানালে কথা বলে নিজ হাতে কেন আল্লাহ চান না এই মানুষটা জাহান্নামে যাবে আল্লাহ চান না এই মানুষটা কি কিন্তু আমি যখন নিজের প্রতি জুলুম করি তখন আমি তো নিজেই জাহান্নামের দিকে ধাবিত হচ্ছি এই জন্য আল্লাহ বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম তোমরা নিজেদের প্রতি জুলুম করিও না এই কথা থেকে আমরা সূরা তাওবার 36 নম্বর আয়াত থেকে একটা প্রথম শিক্ষা নেই সেটা হলো রজব মাস যেহেতু আসছে রজবের সম্মানে আমরা গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করব কথা বলে যদি আপনি রজবের সম্মানে গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করেন আর আল্লাহর নবী একটা দোয়া শিখায় দিলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আপনি গুনাহ ছেড়ে দিয়েছেন আর এই দোয়াটা আপনি বারবার পড়তেছেন আল্লাহুম্মা বারিক লানা আল্লাহ তুমি আমাদের প্রতি বরকত দাও আপনি গুনাহ ছাড়েন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আপনাকে আল্লাহ নিজেই বরকত দিয়ে দিবে এই জন্য গুনাহ ছাড়তে হবে আল্লাহ বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম তোমার গুনাহ তুমি ছেড়ে দাও আর নবীজি বলছে যখন গুনাহ ছাড়বা এই দোয়াটা করো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান দোয়াটার অর্থ কি দোয়াটার অর্থ হলো আল্লাহ রজব এবং শাবানে আমার হায়াত বাড়ায়া দাও আমাকে বরকত দাও আমার হায়াতে কি দাও বরকত দাও সমস্ত বরকত দাও কেন আমি যেন রমাদান পর্যন্ত পৌঁছাতে পারি আল্লাহর নবী এই দোয়া শিখাইলেন রমাদান পর্যন্ত পৌঁছার জন্য হায়াত চাই কিন্তু আমরা তার উল্টা অনেক মুরব্বিরা চিন্তা করে ছেলেকে ডাক দিয়ে বলে তোর ছেলের তো বয়স হচ্ছে আমি কি নাতি বউ দেখে মরতে পারবো না ওনার আশা হলো নাতি বউ দেখে মরা ওই আশায় থাকে আছে না নাই 10 বিঘা জমি একজনে বেচতে চায় বেচে না বেচতে চায় বেচে না মনের মধ্যে আফসোস করি বলে ওই 10 বিঘা জমি যদি নিতে পারতাম তারপরে যদি মরতাম কোনো আফসোস থাকতো না
উনি হায়াত চাচ্ছে 10 বিঘা জমি কেনার জন্য, বাড়ির সাথে 10% জমি একজনের রাস্তার কিনারায় বেচবেন, কিন্তু বেচতে চায় বেচে না, বেচতে চায় বেচে না। ওনার আফসোস, মরার আগে যদি 10% জমি আমার হতো, মরার পরে কোনো আফসোস থাকতো না। কে বলেছে মরার পরে আফসোস থাকবে না? আপনি কবরে ঢুকবেন, দুনিয়ার কোন র্যাব বাহিনী, সোয়াত বাহিনী, কোবরা বাহিনী, টাইগার বাহিনী, এরা আপনাকে বুলের জুতা দিয়ে পিটাবে না। ওই আগুনের লাঠিওয়ালা, এরপরে আগুনের জুতা পরনেওয়ালা এমন ফেরেশতা কবরে ঢুকায় দিবে, বিশাল বড় হামার হাতুর দিয়া এমন ভাবে পিটাইবে, তোর না বড় আশা ছিল ওই 10% জমির জন্য হায়াত চাইছিলি? মুরব্বী এমন ভাবে আশা করছে, মনে হয় কবরে গেলে জিজ্ঞেবে তোমার নাতি বউয়ের নাম কি। প্রথমে এটা জিজ্ঞেব কবরে যে নাতি বউ দেখিয়ে তারপরে মরার শখ করছিলেন, তাই কবরে আসতো তোমার নাতি বউয়ের নাম কি, চেহারা কেমন, এই কথা কবরে কি জিজ্ঞেব ফেরেশতা? আল্লাহ নবী কিসের জন্য হায়াত চাইলেন বলেন? রমাদানের জন্য হায়াত চাইলেন। আল্লাহর কাছে ডাক দিয়ে আল্লাহ, রজব পাইছি, শাবান যেন পর্যন্ত হায়াতটা লম্বা করে দাও। ও আল্লাহ, আমি যেন রমাদান পর্যন্ত পৌঁছতে পারি। এই দোয়া যদি আপনি করেন, আর যদি রমজান পেয়ে যান, তাহলে ওই রমজানের মধ্যে আপনি যদি একটা নফল আমল করেন, নফল আমল করার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলে, রজব থেকে দোয়া করতেছো হায়াতের, এখন আমি আল্লাহ তোমাকে রমজান দিলাম, এই রমজানের মধ্যে তুমি যদি একটা নফল আমল করো, আমি আল্লাহ তাআলা ওই দোয়ার বিনিময় হায়াত বাড়িয়ে দিয়েছি, আর ওই হায়াতের বিনিময় ইবাদত করার জন্য সুযোগ দিয়েছি। আর ইবাদত যখন করতে পারছো, সেটা যদি একটা ছোট্ট নফল আমল হয়, ওই নফল আমল আর নফল আমল থাকে না। আমি আল্লাহ তোমার মতো বান্দাদের জন্য নফলকে ফরজ বানাইয়া দেই। কি বানায়? কি বানায় দেয়? ফরজ বানায়। আমরা তো ওই আশা করি না। ইবাদতের জন্য হায়াত চাই না, চাই কিসের জন্য? জমি কেনার জন্য, নাতি বউ দেখার জন্য। মেয়ে একটা বিয়ের বয়স হয়েছে, কি আশা, বিছনায় পড়ে গেছে, মুমূর্ষ রোগী, তারপরে আল্লাহ মেয়েটারে যদি বিয়ে দেওয়ার পরে যদি মরতাম, মনের মধ্যে কোনো আফসোস থাকতো। হ্যাঁ, হায়াতের মালিক আপনি, কন্ট্যাক্ট নিয়ে আইছেন, তাহলে আপনি কোন আশা করেন? আপনি তো বিছনায় শায়িত, আপনার আশা তো এটাই করা দরকার যে আল্লাহ তুমি আমার হায়াত বাড়ায় দাও, আমি যেন একটা বার সুবহানাল্লাহ বেশি বলতে পারি। কথা ঠিক না? এই জন্য আল্লাহ বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের প্রতি জুলুম করিও না, এটাও জুলুম। আমল বাদ দিয়া হায়াত, নেক হায়াত বাদ দিয়া, নেকের জন্য হায়াত চাওয়া বাদ দিয়া নাতির বিয়ের জন্য হায়াত চায়, জমির জন্য হায়াত চায়, আছে না নাই? আল্লাহ বলেন এটা তুমি তোমার প্রতি